এ সপ্তাহে আপনাদের কাটা ছেঁড়া বা হঠাৎ করে কোথাও চোট আঘাত লেগে রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের এ সপ্তাহে রোজগার বাড়বে, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে। রবিবার, মঙ্গলবার এবং বুধবার এই দিনগুলো খুব একটা শুভ নয়। নমস্কার, আমি শ্রী গোপাল। রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে যথারীতি ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। 23শে মার্চ রবিবার থেকে 29শে মার্চ শনিবার পর্যন্ত এই সপ্তাহের যে দিনগুলো আপনাদের কেমন যাবে, অর্থাৎ 12টি রাশির ব্যক্তিদের সপ্তাহটি কেমন যেতে পারে তার আগাম বার্তা নিয়েই এই ভাগ্যফলের অনুষ্ঠান। ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে দেখছেন। এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান, যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস রাখেন, যারা সাপ্তাহিক রাশিফলে বিশ্বাস রাখেন, তারা যদি নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন। শুরু করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে? মেষ রাশির পক্ষে এ সপ্তাহটি কিন্তু অ্যাভারেজ ফল মিলবে, অর্থাৎ মিশ্রদায়ক হবে। ব্যবসায়ীদের এ সপ্তাহটি ব্যবসায় খুব একটা লাভ যেমন হবে না, তেমনি খুব বেশি লোকসানেরও সম্ভাবনা কম, অর্থাৎ গতানুগতিক চলবে। টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারেও এবারে এ সপ্তাহে কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনারা যদি খুব বেশি ঝুঁকি না নেন তাহলে সমস্যা নেই, কিন্তু এ সপ্তাহে যদি অতিরিক্ত ঝুঁকি নেন তাহলে কারো সঙ্গে কোনো বিবাদ বা সংঘাতে জড়িয়ে পড়ার একটা যোগ রয়েছে। চাকরিজীবী যারা রয়েছেন এ সপ্তাহে কোনো সহকর্মীর সঙ্গেও কিন্তু একটা বোঝাপড়ার ভুলে একটা মতানৈক্য তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করতে চাইছে বা ইতিমধ্যে উচ্চশিক্ষায় পড়াশোনা করছে তাদের কিন্তু এ সপ্তাহে পড়াশোনার জায়গাটি ঠিক থাকবে এবং কিছু সুযোগ এবং সুখবর এবং যোগাযোগও আসবে। যারা আগামী দিনে কোনো বড় ধরনের উচ্চশিক্ষার জন্য প্ল্যানিং করতে চাইছে, পরিকল্পনা করতে চাইছে, আমি তাদের বলবো যারা মেষ রাশির পড়ুয়া রয়েছে তারা কিন্তু এ সপ্তাহে যেন সেই পরিকল্পনা করে নেয়। যারা মেষ রাশির মহিলা রয়েছেন তাদের পক্ষে বুধবার দিনটি কিন্তু অশুভ, কারণ বুধবারে কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। এবং এ সপ্তাহে মেষ রাশির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো 29শে মার্চ কিন্তু মেষ রাশির শনির 7.5 শুরু হচ্ছে, অর্থাৎ 29শে মার্চের দিনটি থেকে কিন্তু আপনারা আগাম পরিকল্পনা করে কিভাবে চলবেন তা স্থির করবেন। এ সপ্তাহে আপনাদের শারীরিক ব্যাপারে বদহজম, হঠাৎ বমি বমি কোনো একটা সমস্যা, কোনো একটা ইনফেকশন হওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4। আসছি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি শুভদায়ক হবে। প্রাপ্তির ব্যাপারেও কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ। বিশেষ করে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু আপনাদের হাতে প্রচুর অর্থ আসার যোগ রয়েছে এবং ব্যবসাতেও যদি আপনারা বিনিয়োগ করেন অবশ্যই কিন্তু মুনাফা বা প্রাপ্তি ভালোই ঘটবে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। যারা অনেক দিন ধরে দেখছেন যে মায়নাপত্র বাড়ছে না, তাদের কিন্তু এই সপ্তাহে মায়না বাড়ার বা তাদের রোজগার বাড়ার একটা খবর পেতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, ইলেকট্রনিক্সের ব্যবসা করেন, ফ্যান্সি কোনো দ্রব্যের ব্যবসা করেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহে অতিরিক্ত লাভ বা মুনাফা আসবে। পড়াশোনা নিয়ে যারা রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদেরও কিন্তু সপ্তাহটি বেশ ভালো যাবে। এমনকি ছাত্রছাত্রীদের বিভিন্ন সূত্র ধরে কোনো প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। যারা বৃষ রাশির মহিলা রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে কোনো কিছু পাওয়ার, বিশেষ করে অর্থ পাওয়ার যোগ রয়েছে। আপনারা কিন্তু লটারি কেটেও দেখতে পারেন। এ সপ্তাহে কিন্তু আপনাদের
জল থেকে একটা ভয় বা বিপদের সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের আমি বারবার বলবো, এ সপ্তাহে পুকুর, নদী বা সমুদ্রে স্নান করতে যাবেন না। যদি যান তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7। আসছি পরবর্তী রাশি মিথুন রাশির কথায়। মিথুনের যারা ব্যক্তি রয়েছেন, এ সপ্তাহে আপনাদের পুরনো সপ্তাহে যে বেশ কিছু দুশ্চিন্তা ছিল, এ সপ্তাহে কিন্তু সেই দুশ্চিন্তাগুলো কমে যাবে বা দূর হয়ে যাবে। আর্থিক বা শারীরিক ভাবে যারা একটু সমস্যায় রয়েছেন, যাদের দীর্ঘদিন ধরে কোনো একটা টাকা পয়সা নিয়ে গোলমাল চলছে বা শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না, তাদেরও কিন্তু এই সমস্ত ব্যাপারের একটা উন্নতি ঘটবে। বিবাহের যোগাযোগ আসছে না বা বিবাহ হতে গিয়েও নানাভাবে সেটা পিছিয়ে যাচ্ছে, এ সপ্তাহে কিন্তু বিবাহ স্থির হওয়ার পক্ষেও অত্যন্ত ভালো ফল দেবে আপনাদের। যারা মিথুনের ব্যবসায়ী রয়েছেন, এই সপ্তাহে কিন্তু লাভ ভালো পাবেন। সোমবার এবং শুক্রবার এই দুটি দিন সামান্য বাধাযুক্ত হবে। বাকি যে 5টি দিন সপ্তাহের রয়েছে, এই সপ্তাহের 5টি দিনে কিন্তু আপনারা বেশ ভালোই প্রসার এবং উন্নতি লাভ করবেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীদের অতিরিক্ত কোনো পাওনা, অর্থাৎ যারা ইনসেনটিভ বা রেগুলার বেসিসে কোনো রোজগারের সাথে কাজ করেন, তাদের কিন্তু এই সপ্তাহে অতিরিক্ত পাওনার যোগ রয়েছে। মেডিসিন, তারপরে হোটেল ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টের পেশায় যারা যুক্ত রয়েছে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তাদের কিন্তু এই সপ্তাহে আয়ের সম্ভাবনা বেশি রয়েছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে, অর্থাৎ কমার্সিয়াল লাইনে যারা পড়াশোনা করছে, এই সপ্তাহে কিন্তু যোগাযোগ এবং শুভ ফল পাওয়ার একটা সুন্দর যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের মায়ের কোনো শরীরের সমস্যা, অর্থাৎ আপনাদের যারা মা রয়েছেন তাদের যদি একটু বয়স বেশি থাকে, তাদের শরীর সম্বন্ধে একটু আপনারা সচেতন থাকবেন, কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনাদের পক্ষে এই সপ্তাহে 2টি লাকি সংখ্যা রয়েছে, 5 এবং 4। আসছি পরবর্তী রাশি, রাশিচক্রের 4র্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কটের ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি শুভ এবং অশুভ এই দুটো মিলিয়েই ফল মিলবে, অর্থাৎ মিশ্র ফল মিলবে। সপ্তাহের শুরু কিন্তু ভালো হবে না। রবিবার এবং সোমবারে আপনাদের ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। মঙ্গলবার থেকে কিছুটা ধীরে ধীরে উন্নতি হলেও বুধবার থেকে আপনারা বেশি ভালো ফল পাবেন এবং শেষের 3টি দিন কিন্তু অত্যন্ত শুভ। শুক্রবার দিনটিতে কোনো ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি বা বিশেষ কোনো সূত্র ধরে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ, বিশেষ করে যারা উচ্চ পদে রয়েছেন, অর্থাৎ চাকরি ক্ষেত্রে যারা বড় পোস্টে রয়েছেন, তাদের কিন্তু এ সপ্তাহে বেশ কিছু শুভ ফল লাভ হবে। কর্মক্ষেত্রে কোনো প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। কর্মসূত্রে দূরে গমনেরও কিন্তু এ সপ্তাহে যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ ভালো। যারা পুলিশ, সেনা বিভাগ বা প্রশাসনিক বিভাগের বিভিন্ন দপ্তরে চাকরির পরীক্ষা দিয়েছেন, তাদের কিন্তু এই সপ্তাহে চাকরির ডাক আসতে পারে। এ সপ্তাহে আপনাদের কাটা ছেঁড়া বা হঠাৎ করে কোথাও চোট আঘাত লেগে রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 7। আসছি পরবর্তী রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি বেশ যোগাযোগ কারক হবে, অর্থাৎ এ সপ্তাহে আপনারা বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ পাবেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক। এই যোগাযোগগুলো কিন্তু সপ্তাহটিতে আপনাদের বেশ ভালো ফল দেবে। সপ্তাহের একমাত্র শুক্রবার দিনটি বাধাযুক্ত হবে, অর্থাৎ শুক্রবার দিনটাকে আপনারা যতটা চেষ্টা করবেন অ্যাভয়েড করবেন, ওই দিন কোনো শুভ কাজে হাত দেবেন না। বাকি দিনগুলোতে কিন্তু আপনারা সাফল্য পাবেন। ছাত্রছাত্রীদেরও কিন্তু এ সপ্তাহে অতিরিক্ত কিছু যোগাযোগ থেকে বিদ্যায় হঠাৎ করে একটা শুভ ফল, সুখবর পাওয়ার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে আইনের কোনো সমস্যায় আটকে রয়েছেন, আইনের সমস্যার কোনো সমাধান হচ্ছে না, এই সপ্তাহে সে ধরনের কোনো আইনি সমস্যার সমাধান আপনাদের মিলতে পারে। সিংহ রাশির যারা মহিলা রয়েছেন, তারা কিন্তু এ সপ্তাহে বিশেষ কোনো সূত্র ধরে বা পিতার কাছ থেকে কোনো অর্থ পেতে পারেন। চাকরিজীবীদের এ সপ্তাহে রোজগার বাড়বে, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন বা বিশেষ করে যারা মাঝে মাঝে পেশা পরিবর্তন করেন, তাদের কিন্তু এই সপ্তাহটি রোজগার বৃদ্ধির পক্ষে শুভ। শরীর স্বাস্থ্য ব্যাপারে এ সপ্তাহে আপনাদের হঠাৎ চোট লেগে মচকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 5। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়।
কন্যা রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা চাকরির খোঁজ করছেন দীর্ঘদিন ধরে কিন্তু চাকরি কোথাও পাচ্ছেন না, এ সপ্তাহে খোঁজ নিয়ে দেখুন, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে কিন্তু চাকরির যোগাযোগ পাবেন। ব্যবসায়ীদের পক্ষেও সপ্তাহটি বেশ ভালো। যারা অল্প বয়সী ছেলে মেয়ে রয়েছেন, যাদের প্রেমের সম্পর্কে দীর্ঘদিনের একটা সমস্যা চলছিল, ভেঙে গিয়েছিল, সেই পুরনো প্রেমের সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার যোগ রয়েছে এবং সেই সূত্র ধরে দূরে গমন বা বেড়ানোর একটা সুযোগ লাভ হবে। ব্যবসায়ীরা অবশ্যই এ সপ্তাহে যদি ঝুঁকি নিতে পারেন, অতিরিক্ত বিনিয়োগ করতে পারেন, লক্ষ্মী কিন্তু আপনাদের ঘরে আসবে। যারা কন্যা রাশির মহিলা রয়েছেন, তাদের যারা পুরনো শত্রু রয়েছে, এ সপ্তাহে সেই শত্রুরা আপনাদের কাছে পরাজিত হবে। এ সপ্তাহে আপনাদের স্কিনের কোনো সমস্যা অর্থাৎ ত্বকের কোনো সমস্যায় কিন্তু একটা আক্রান্ত হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6 এবং 8। আসি পরবর্তী রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির কথায়। এ সপ্তাহে তুলা রাশির যারা ব্যক্তি রয়েছেন, তাদের রবিবার, মঙ্গলবার এবং বুধবার এই দিনগুলো খুব একটা শুভ নয়। বাকি যে কটি দিন রয়েছে সে কটি দিন তুলনামূলক শুভ ফল দেবে। সপ্তাহের শেষের 3টি দিন অর্থাৎ সপ্তাহের শেষের 3টি দিন হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি। এই 3টি দিনে আপনাদের তুলনামূলক একটু অর্থ হাতে আসার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যাংক বা কোনো বিশেষ কোনো সূত্র ধরে কোনো একটা লোন পাওয়ার চেষ্টা করছেন বা ঋণ নেওয়ার চেষ্টা করছেন, সেটা হোম লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না, এ সপ্তাহে কিন্তু আপনাদের সেই ঋণটি বা লোনটি স্যাংশন হয়ে যাওয়া বা হাতে পাওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। যারা চাকরিজীবী, এ সপ্তাহে কিন্তু চাকরিজীবীদের অ্যাভারেজ ফল মিলবে অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে ফল মিলবে। সপ্তাহের শেষের দিকে কিছুটা কাজের চাপ কমবে এবং কিছু টাকা হাতে আসার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি কিন্তু বেশ শুভ, বিশেষ করে যারা সাংস্কৃতিক বিভাগ, আর্টস, কলা বিভাগের সঙ্গে যুক্ত। এ ধরনের যে পড়াশোনা, সেই পড়াশোনা থেকে যেমন আপনাদের উন্নতিরও যোগ রয়েছে, সেমনি এই সব সূত্র ধরে অর্থাৎ সাংস্কৃতিক জগতের সূত্র ধরে সুনাম খ্যাতি অর্জনের যোগ রয়েছে এবং অর্থ রোজগারেরও শুভ সুযোগ লাভ হবে। যারা এ সপ্তাহে যেসব তুলার মহিলারা যাদের প্রেগনেন্সি রয়েছে অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন, তাদের কিন্তু একটু সাবধানে বা সচেতন ভাবে চলতে হবে। আপনাদের ইস্যুজনিত কোনো কিন্তু সমস্যা এ সপ্তাহে দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের ব্যক্তিদের সপ্তাহের শুরু খুব একটা ভালো হবে না, ব্যয় হবে এবং বাধাযুক্ত হবে। রবিবার দিনটিতে কিন্তু সময় অত্যন্ত খারাপ থাকবে। রবিবার দিন কোনো ঝুটঝামেলায় জড়িয়ে পড়া, অতিরিক্ত ব্যয় হওয়ার কিন্তু যোগ রয়েছে। আপনারা ওই দিন কিন্তু কোনোভাবেই কোনো ঝুঁকি নেবেন না, তাতে সার্বিকভাবে লোকসান হবে। সোমবার থেকে পরিস্থিতিটা কিছুটা শুভ হবে। ব্যবসায়ীরা এ সপ্তাহে অতিরিক্ত ঝুঁকি নেবেন না, অতিরিক্ত ঝুঁকি নিলে কিন্তু সপ্তাহের প্রথম দিকে লোকসান হওয়ার যোগ রয়েছে। চেষ্টা করবেন যা কিছু ঝুঁকি বা যা কিছু বিনিয়োগ একটু সপ্তাহের শেষের দিকে করার। তবে ফল, পোশাক, চামড়ার যারা ব্যবসায়ী রয়েছেন, এ সপ্তাহে কিন্তু প্রবল ধনলাভের যোগ রয়েছে। অর্থাৎ চামড়ার বলতে যারা জুতোর ব্যবসায়ী বা বিভিন্ন ব্যাগ সামগ্রী, চামড়াজাত, চর্মজাত যেসব দ্রব্য রয়েছে, তাদের ব্যবসার কথা কিন্তু আমি বলছি। এ সপ্তাহে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের একটি সাবধান এবং সতর্ক বার্তা আমি দেব। এ সপ্তাহে কিন্তু আপনারা যদি কোনো দ্রব্য নিয়ে ব্যবসা করেন বা দোকান বা মালপত্র নিয়ে ব্যবসা করেন, এ সপ্তাহে কিন্তু সেখান থেকে চুরি যাওয়ার একটা সম্ভাবনাও থাকবে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। চাকরিজীবীদের সপ্তাহের শুরুর ছুটির দিনটি অর্থাৎ রবিবার দিনটি কিন্তু ভালো নয়। সেই দিন কিন্তু ব্যয়, ঝুটঝামেলায় একটা মানসিক অস্থিরতা তৈরি হবে। সপ্তাহের শেষের দিকে শুভ হতে শুরু করবে। সপ্তাহের বিশেষ করে শেষ দিনটি, শনিবার দিনটি কিন্তু অত্যন্ত শুভ হবে। এ সপ্তাহে যারা বৃশ্চিক রাশির জাতক রয়েছে, এ সপ্তাহে কিন্তু বৃশ্চিক রাশির জাতকদের স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অর্থাৎ আপনাদের যারা ওয়াইফ রয়েছে, আপনাদের যারা সহধর্মিণী রয়েছে, তাদের স্বাস্থ্য কিন্তু সমস্যায় ফেলতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7 এবং 3।
আসছি নবম রাশি ধনু রাশির কথায়। ধনুর ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভদায়ক হবে। এই সপ্তাহে আয় কিন্তু বেড়ে যাবে, ব্যবসায়ীদের হঠাৎ করে অতিরিক্ত টাকা পয়সা হাতে আসবে, ঝুট ঝামেলা কমবে এবং ব্যয়ও কমবে। আপনারা চেষ্টা করবেন এ সপ্তাহে অতিরিক্ত ঝুঁকি নিয়ে, অতিরিক্ত বিনিয়োগ নিয়ে টাকা পয়সাটাকে বাড়িয়ে নেওয়া। এছাড়াও ফটকা আয়, লটারি থেকে আয়, আকস্মিক প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে। যারা এমন কিছু ব্যবসা করেন যেই ব্যবসা থেকে যেমন মুনাফাও আসে, মূলধনও আসে, তেমনি সুনামও আসে, সেই ধরনের ব্যবসা থেকে কিন্তু এ সপ্তাহে সুনাম লাভেরও যোগ রয়েছে। যারা ব্যাংক কর্মী রয়েছেন, অর্থাৎ চাকরিজীবীদের মধ্যে যারা ব্যাংক কর্মী রয়েছেন, ইন্স্যুরেন্সের পেশায় যুক্ত রয়েছেন, এ সপ্তাহে রোজগার পদোন্নতির কিন্তু যোগ রয়েছে। যে কোনো ধরনের যারা ভোগ্য পণ্য নিয়ে ব্যবসা করেন, এ সপ্তাহে কিন্তু অতিরিক্ত লাভ পাবেন। ধনুর যারা ব্যক্তি রয়েছেন, যারা গৃহবাড়ি সংক্রান্ত ব্যাপারে অনেকদিন ধরে চেষ্টা করছেন কেনার, এ সপ্তাহে যদি আপনারা এই ব্যাপারে একটু সিরিয়াস থাকেন, এ সপ্তাহে কিন্তু এই গৃহবাড়ি কেনার একটা যোগাযোগ আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের প্রাপ্তি যোগ রয়েছে, অর্থাৎ যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু এ সপ্তাহে হঠাৎ করে কোনো উপহার বা টাকা পয়সা হাতে পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে আপনাদের ঠান্ডার কোনো সমস্যা, ফুসফুসের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসছি রাশিচক্রের দশম রাশি মকর রাশির কথায়। মকরের ব্যক্তিদের এ সপ্তাহে কিন্তু একটি শুভ খবর রয়েছে, কারণ এ সপ্তাহের শেষ দিকে 29শে মার্চ মকর রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু শনির 7.5 শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনারা দীর্ঘ যে 7.5 বছর ধরে একটা শনির 7.5 প্রভাবে রয়েছেন, সেই শনির 7.5 প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন। ফলত মকর রাশির পক্ষে এ সপ্তাহের শুরুটা মিশ্র গেলেও শেষের দিকে কিন্তু বিঘ্ন কমবে এবং বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ আসতে শুরু করবে এবং বিভিন্ন সূত্র ধরে শুভ খবর, আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়া, এইসব বিভিন্ন শুভ কিন্তু জিনিসগুলো আপনাদের এ সপ্তাহে ঘটার সম্ভাবনা রয়েছে। যারা পরিবারের বয়স্ক ব্যক্তি রয়েছে, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, এ সপ্তাহে কিন্তু তাদের স্বাস্থ্য সমস্যাও অনেকটা কমে আসার যোগ রয়েছে। ব্যবসায়ীরাও বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ পাবেন, যেসব যোগাযোগগুলো আপনারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, এ সপ্তাহে কিন্তু এই ধরনের বিভিন্ন ব্যবসার যোগাযোগ বা সোর্সগুলো আপনারা খুঁজে পাবেন। চাকরিজীবী যারা রয়েছেন, যারা চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না, পারিপার্শ্বিক বিভিন্ন জটিলতা আসছিল, এ সপ্তাহে কিন্তু আপনাদের হঠাৎ করে বেশ কিছু সুখবর বা চাকরির ক্ষেত্রের পরিবেশ অনুকূল হয়ে উঠবে। ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত যে একটা টেনশন ছিল, এই সপ্তাহেও সেটা কমবে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো মিথ্যা ঝামেলায় আপনারা জড়িয়ে গিয়েছিলেন, তার জন্য একটা বদনাম হয়েছিল, এই সপ্তাহে তা থেকেও নিস্তার পাওয়া, অর্থাৎ আপনি যে কোনো ভুল করেননি, এ সপ্তাহে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা মকরের মহিলা রয়েছেন, এ সপ্তাহে বিশেষ কোনো সূত্র ধরেও কিন্তু আপনাদের ধনপ্রাপ্তি ঘটবে বা ব্যাংক বিমার কোনো ম্যাচুরিটি থেকেও আপনাদের হাতে অর্থ আসতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 1। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহটি আপনাদের শুভ যাবে। এ সপ্তাহে ভ্রমণের একটা যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। যাদের সন্তান রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশির ব্যক্তিদের যাদের সন্তান পড়াশোনা করছে, সেই সন্তানদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো সাফল্য পাওয়ার যোগ রয়েছে, যা আপনাদের গর্বান্বিত করবে। তবে এ সপ্তাহে বিশেষ কোনো বন্ধু বা আত্মীয়কে সাহায্য করতে গিয়ে কিন্তু উল্টে মুশকিলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই আগ বাড়িয়ে অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না। আয় বৃদ্ধির সম্ভাবনা এ সপ্তাহে একমাত্র যারা সেলসের লাইনে রয়েছেন বা এমআর এর লাইনে রয়েছেন, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের লাইনে রয়েছেন বা যারা মার্কেটিং সংক্রান্ত ব্যবসায় যুক্ত, তারা কিন্তু এ সপ্তাহে কিছু অতিরিক্ত পাওনা পাবেন। বাদ বাকি যারা রয়েছেন তাদের এ সপ্তাহটি কিছুটা শুভ ফল এলেও খুব বেশি যে মুনাফা আসবে সে ব্যাপারে কিন্তু নিশ্চিত নয়। চাকরিজীবীদের চাপ বাড়লেও ওই যেসব পেশার কথাগুলো আমি বললাম, সেই সব পেশা থেকে কিন্তু রোজগার ভালো হবে। প্রেমের সম্পর্ক কিন্তু আপনাদের ভালো যাবে না, প্রেমের সম্পর্কে কোনো গন্ডগোল
ঝামেলা এবং বিচ্ছেদও ঘটতে পারে। ছাত্রছাত্রীদের মিশ্র ফল লাভ হবে। এ সপ্তাহে কিন্তু দাঁত বা মাড়ির কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 8। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। মীন রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের সপ্তাহটি ভালো মন্দ মিলিয়েই ফল দেবে, অর্থাৎ মিশ্র ফল লাভ হবে। এ সপ্তাহের প্রথম দিকটা কিছুটা যোগাযোগ এবং আয়ের সূত্র মিললেও সপ্তাহের শেষের দিকে হঠাৎ করে কিছু জটিলতা প্রতিকূলতা আপনাদের সমস্যায় ফেলতে পারে। তাই সপ্তাহের শুভ কাজগুলো একদম প্রথম দিকে সেরে ফেলার চেষ্টা করবেন। হঠাৎ করে কোনো ঝামেলা বা বদনাম যেগুলোর মধ্যে আপনারা জড়িত নন, কোনো একটা তৃতীয় ব্যক্তির দ্বারা আপনার ঘাড়ে এসে কিন্তু পড়তে পারে। তাই বাইরের কোনো ঝামেলায় কিন্তু এই সপ্তাহে আপনারা মাথা ঘামাবেন না। এমনকি তা থেকে আইনি কোনো ঝামেলা, পুলিশি কোনো ঝামেলাও কিন্তু ঘাড়ে এসে পড়তে পারে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে চাপ থাকবে। আয়ের ক্ষেত্রে খুব একটা শুভ খবর নয়, বা চাকরি পরিবর্তনের চেষ্টা করাও কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বোকামি হবে। এমনকি ঊর্ধ্বতন আপনাদের যারা কর্তৃপক্ষ রয়েছে বা আপনাদের ওপরে যারা বস রয়েছে তাদের সঙ্গেও কোনো তর্ক বিতর্কে জড়িয়ে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের বলবো, হঠাৎ করে কোনো কুসংসর্গে বা অশুভ সংসর্গে পড়ে যাওয়ার যোগ রয়েছে, যা থেকে কিন্তু পড়াশোনার ক্ষতি হতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে আপনাদের নার্ভের কোনো সমস্যা বা কোনো মানসিক অস্থিরতা থেকে একটা অসুবিধা তৈরি হতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 3। তাহলে সাপ্তাহিক রাশিফল বা সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো আমি এখানেই শেষ করলাম। শেষ করার আগে যে কথাগুলো আমি বলি, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং রবিবারের সকালে আমি যে ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে আসি, এই অনুষ্ঠানটিতে আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটিকে লাইক দেবেন এবং নোটিফিকেশনের লিঙ্কটিকে অন রাখবেন। তাহলে রবিবারের সকাল 9টায় সরাসরি অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন আর নিজের সপ্তাহটিকে কিভাবে কাটাবেন তার একটা আগাম পরিকল্পনাও করে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।